পঠন পাঠন শেষে চাকরি না পাওয়ায় বহুবার বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের পড়ুয়াদের ক্ষোভ প্রকাশ এসেছে। এবার তাই কর্মসংস্থান সুনিশ্চিত করতে উদ্যোগী কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই লক্ষ্যে রাবার ইন্ডাস্ট্রির সহযোগিতায় 22 থেকে 24 জানুয়ারি পর্যন্ত রাজাবাজার সায়েন্স কলেজে এক আন্তর্জাতিক মানের আলোচনা চক্রের আয়োজন করা হচ্ছে। আয়োজক কলকাতা বিশ্ববিদ্যালয়ের পলিমার ও রাবার সায়েন্স এবং টেকনোলজি বিভাগ। সোমবার এ প্রসঙ্গে এক সাংবাদিক বৈঠকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সুরঞ্জন দাস বলেন, গবেষণার ফসলকে শিল্পে ব্যবহার করাই তাদের মূল উদ্দেশ্য। আলোচনা চক্রে অংশ নিচ্ছে দেশের নামী টায়ার প্রস্তুতকারী সংস্থা সহ দেশ বিদেশের 400 জন প্রতিনিধি। একদিকে যেরকম 400 ডেলিগেট ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরে থেকে আসবেন, 12টা প্লেনারি লেকচার হবেন, 90টা ওরাল প্রেজেন্টেশন হবে এবং 75টা পোস্টার প্রেজেন্টেশন হবে। যেটা সবথেকে গর্বের কথা যে এত বড় রাবার ইন্ডাস্ট্রিকে কেন্দ্র করে আলোচনা চক্র পশ্চিমবঙ্গে এর আগে কোনোদিন হয়নি। কর্মসংস্থানের লক্ষ্যে পড়ুয়াদের প্রশিক্ষণ দিতে রাজাবাজার সায়েন্স কলেজে তৈরি হচ্ছে ফিনিশিং স্কুল। এই প্রক্রিয়ার মাধ্যমে আগামী দিনে আমরা একটা ছাত্রছাত্রীদের জন্য একটা বড় ফিনিশিং স্কুল তৈরি করতে পারবো। সেটাও লাভবান কিন্তু ছাত্রছাত্রীরা হবে প্লেসমেন্টের দিক থেকে। অল ইন্ডিয়া রাবার ইন্ডাস্ট্রির সদর দপ্তর গড়ে তোলা হচ্ছে রাজাবাজার সায়েন্স কলেজে। থাকবে অত্যাধুনিক গবেষণাগারও। রাবার ইনস্টিটিউটের হেড অফিস এখানে কলকাতায় এক জায়গায় আছে। তো আমরা তাদের সাথে একটা এমইউ করে আমরা চাইছি সায়েন্স কলেজে এই আইআরআই এর হেডকোয়ার্টার্সটাকে ট্রান্সফার করা এবং সেটাকে শিফট করে সেখানে একটা নোডাল সেন্টার টাইপের বানানো, যেখানে রাবার টেস্টিং, রাবার প্রসেসিং এবং কিছু আইআরআই কিছু ভোকেশনাল ডিগ্রি দেয়, সেই ডিগ্রিগুলোর পঠন পাঠনও যাতে সেখানে করা যায়। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দাবি, এই ধরনের আন্তর্জাতিক মানের আলোচনা চক্র কলকাতায় প্রথম অনুষ্ঠিত হচ্ছে। রাজস্বী দত্তগুপ্ত, এবিপি আনন্দ, কলকাতা।